আমার আব্বারা, ওগো আমার বাবারা, এমন একটা বাগানে তুমি বসে পড়ো, যেই বাগানে বৈশা দূর করলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। যেই বাগানে বসলে আব্বা গো, আমার আব্বা আমার নবী কেমন দলিল দেয়, আমার নবী কেমন দলিল দেয় গো আমার আব্বা। তুমি তো জানো না কেমন বাগানে বসো, যেই বাগানে বসলে আমার নবী বলেন, যেই বাগানে বসে আমি নবী দূরত্বই পড়বা। আমার নবী কয়, ওরে আমার উম্মত, ওরে আমার উম্মত, তুমি যদি মক্কা মদিনা না যাইতে পারো তাহলে বেশি বেশি দূরত্ব পড়বা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, দূরত পড়লে কি হইব গো নবী? আমার নবী আপনার নবী ডাক দিয়ে উম্মত রে, তুমি যখন মসজিদের কোণার মধ্যে বৈশা, তুমি যখন মাহফিলে বৈশা, তুমি যখন ঘরের কোণার মধ্যে বৈশা আমি নবীকে দূরত্ব পড়বা, আমি নবী খুশি হইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি খুশি হইলে কি হইব গো নবী? আমার নবী দলিল দিয়া দেয়, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাতি। ওরে আমার উম্মত, ওরে আমার উম্মত, তুমি শুনে নাও, শুনে নাও, আমি নবীকে বেশি বেশি দূরত্ব পড়ার কারণে রে কিয়ামতের ময়দানে আমি তোমার জান্নাতে ডুবাই দেওয়াটা আমি নবীর উপরে ওয়াজিব হইয়া গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। নবীজি ঈমান, শোনো নবীর শান, নবীজি ঈমান, শোনো নবীর শান। যার প্রেমে মজনু হলো, যার প্রেমে মজনু হলো আল্লাহ সুবহান। নবীজি ঈমান, শোনো নবীর শান। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান। আল্লাহর হুকুম পেয়ে নেবে, আল্লাহর হুকুম পেয়ে নেবে ছায়া করে দান। নবীজি ঈমান, শোনো নবীর শান, নবীজি ঈমান, শোনো নবীর শান। কত বিকট তরুণতা বুঝল নবীর শান, ইয়া রাসূলুল্লাহ, কত বিকট তরুণতা বুঝল নবীর শান। এক নজর দেখিতে পাইলে, এক নজর দেখিতে পাইলে জানাই তো সালাম। নবীজি ঈমান, শোনো নবীর শান, নবীজি ঈমান, শোনো নবীর শান। বুড়া কেছে নবীর কাছে করলো অভিমান, বুড়া কেছে নবীর কাছে করলো অভিমান। আমার উপর সুয়ার হবেন নবী গো, নবী গো, নবী গো, আমার উপর সুয়ার হবেন হাসরের ময়দান। নবীজি ঈমান, শোনো নবীর শান। ঠিক কিনা? ও আমার আব্বারা, ও আমার বাবারা, এই মাহফিলটা প্রতিদিন হয় না গো। ও আমার দাদাজিরা, বেতরাটি যুব সমাজের উদ্যোগে এই মাহফিল, এই মাহফিলটা হলো 26তম গো আমার আব্বা। ও আব্বা বলা যায় না কার জন্য শেষ মাহফিল হয়ে যায় গো বাবা, একটু ধৈর্য ধরে বসে গান। ও আমার বাবারা, ও আমার আব্বার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইলজাম, যুবক ভাইরা, পর্দা আলের সর্বগুলো তোমার মা ও বোনেরা, সকলের কাছে আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাগফিরাত। জোরে জবাব দেন, খুশি না বেজার? নবীজি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, আপনি খুশি না বেজার? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, জান্নাতে প্রবেশ কে আগে করবেন? আমার রহমতুল নবী বলতেছেন, বেলাল আপনি আগে জান্নাতে প্রবেশ করবেন। কন্যা সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাও মাও করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমার কি কোনো দুষ্টাগি হয়েছে? ও নবী, ও নবী, ও নবী, আপনি আমাকে বলেন আমি আগে জান্নাতে প্রবেশ করবো। ডাক দিয়ে কই, বেলাল রে, ও বেলাল, আমি যে আরোহীর মধ্যে আরোহণ করবো, বেলাল রে, ও বেলাল, আমার এই আরোহণের, আমার ওই বাহনের, আমার ওই উটের
আমার ওই গুম্বাদ, আমার ওই বাহানে রশি দূরা দূরা তুমি বেলাল আগে আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তুমি বেলাল আগে আগে যাইয়া জান্নাতে প্রবেশ করবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বেলাল তো ভয় পেয়ে গেছিলাম গো নবী। ও আমার মায়ার নবী গো, যে নবীর দিকে তাকাইলে গো আমি বেলালের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। ও কিতাবের নাম দেওয়ারুল ঈমান একটা কিতাব আছে। ও আব্বা, কিতাবের মধ্যে আমার নবী কেমন রহমত, কেমন রহমতুল লিল আলামিন আমার নবীর ব্যাপারে ও দেওয়ারুল ঈমানের মধ্যে একটা ঘটনা লিখেছে। ও আমার বাবারা, ও আমার বাবাজিরা, ও আমার বাচ্চাদের বাবাজিরা শুনে দেন আমার নবী কেমন রহমতুল লিল আলামিন। ও বন্ধু, ও আমার আব্বারা, দেখেন কেমন কাজ করবার আমার নবী রহমতুল লিল আলামিন। যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন কি? জাহান্নামের আগুন হারাম। যে নবীকে একবার দেখলে উনি হলেন রহমাতুল লিল আলামিন। আমার নবী রহমাতুল লিল আলামিন জাওয়ারুল ঈমান কিতাবের মধ্যে লেখেন, একজন মুসলমানের সঙ্গে আরেকজন ইহুদির কন্যা দুজন একসাথে লেখাপড়া করার পরে ওই বান্ধবী রহমাতুল লিল আলামিনের কাছ থেকে যখন তার বাবা যাইয়া যখন বাড়িতে বসে ওই মেয়েকে ডাক দিয়েছে, আব্বা আব্বা আপনি কোথায় থেকে আসেন গো আব্বা? বলে আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছ থেকে আসি। আব্বা গো, আপনার গায়ের মধ্যে কিসের জান পাওয়া যায়? এটা তো মক্কা মদিনার আতরের জান্নাত গো আব্বা। আমার নবী আপনার নবীর ব্যাপারে বলতেছেন। ওই সাহাবী বলে, শুনো রে মা, ও মা তুমি শুনো, আমার নবী রহমাতুল লিল আলামিন আমার নবীর সঙ্গে যে একবার মুলাকাত করে গো, যার সঙ্গে একবার হাত মিলাইয়া তোর সঙ্গে স্পর্শ করলে ওই হাতের মধ্যে 40 দিন পর্যন্ত মেসকো আন্দরে জান পাওয়া যায়। আরো জোরে করি সুবহানাল্লাহ, আরো জোরে করি ইয়া রাসূলুল্লাহ। ওই আমার আব্বা গো, ওই মেয়েটা ইহুদি মেয়ের কাছে যখন গেলেন, ইহুদি মেয়ে কয়, ও বোন, আমার শুই আপনার গায়ের মধ্যে কিসের গান পাওয়া যায়? বলে আমাদের একজন পয়গম্বর আছে, আমাদের একজন নবী আছে রহমাতুল লিল আলামিন, যিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এমন নবী গো, যাকে দেখলে যার সামনে বসলে ক্ষুধা লাগে না। সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে কথা বলতেছেন, আর এই ইহুদির মেয়েটা তার চোখের মধ্যে তাকায় রয়েছেন, তার গায়ে থেকে যেন কিসের গান আসতেছে। বলে নবী, ও বোন, তোমার গায়ে থেকে কোন গান আসে? বলতেছে, শৈব আমার আব্বা যখন ওই পয়গম্বরের কাছে যায়, আমার আব্বা যখন তার সঙ্গে মুলাকাত করে, তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে, ওই আতরের গান নয়, ওটা কোনো আতরের গান নয়। রহমাতুল লিল আলামিন যিনি সঙ্গে স্পর্শ হইলে 40 দিন পর্যন্ত তোমার গায়ের মধ্যে ওই মেসকো আন্দরে গান পাওয়া যাবে। আরো জোরে করি সুবহানাল্লাহ। খুশি না বেজার? আমার নবী কেমন নবী গো? ও আব্বা, এটা হলো ঈমানি আলোচনা। যে নবীকে দেখলে তো জাহান্নাম আরাম, আবার যে নবী ডাক দিলে নামাজ সাইরা দিয়া মুহাম্মদের নবী রহমাতুল লিল আলামিনের ডাকে সারা দিলে নামাজ আদায় হইয়া যায়। আমার আল্লাহ, আপনার আল্লাহ কেমন দলিল দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। ও আমার আব্বারা, ও আমার হাফিজ সাহেব বাবারা, একটু খবর শুনেন কোরআনের মধ্যে আমার আল্লাহ, আপনার আল্লাহ কেমন দলিল দিয়া দিচ্ছেন। বন্ধু গো, এই দলিলগুলো না দিয়ে আপনি বুঝবেন না, ঠিক কিনা বলেন? ও আব্বা, আমার আল্লাহ, আপনার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। ও দুনিয়ার মানুষ, ও
ও আমার বান্দারা তোমরা শুনে নাও আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন তোমাদেরকে ডাকবে আমার বন্ধু আমার নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আমার বন্ধুর ডাকে সাড়া দিবা আল্লাহ গো আল্লাহ যদি আমি সুন্নত নামাজ পড়ি তারপরও নামাজ ছাইরা সারা দিবা আল্লাহ গো আমি যদি ওয়াজিব নামাজ পড়ি ওয়াজিব নামাজ ছাইরা দিয়া সারা দিবা আল্লাহ গো আল্লাহ আমি যদি নকল নামাজ পড়ি নকল নামাজ ছাইরা দিয়া আমার বন্ধু ডাকে সারা দিবা আল্লাহ গো আল্লাহ আমি যদি ফরজ নামাজ পড়ি আমার আল্লাহ তো ফরজ নামাজ ছাইরা দিয়া আমার বন্ধুটাকে তুমি সারা দিয়া দিবা এই আওয়াজে মানি না আর অন্য কোন আল্লাহ দলিল দেয় মোল্লার গলে কথা কয় না আল্লাহ দলিল দেয় মোল্লার গলে আল্লাহ কয় নবী ডাক দিলে ফরজ নামাজ ছাইরা দিয়া হইল আমার বন্ধুটাকে সারা দিবা আল্লাহ গো আল্লাহ আমি ফরজ নামাজ ছাইরা দিয়া আমি নবীর ডাকে সারা দিলাম আমার কেবলা তো পশ্চিম দিকে ও আল্লাহ আমি যদি নবীর ডাকে সারা দিই তাহলে তো আমার কেবলা ছোট হয়ে যাবে আমার আল্লাহ দলিল দে দুনিয়ার মানুষ আমার বন্ধু হইল কেবলা সুবহানাল্লাহ আমার বন্ধু হইল কেবলারও কেবলা ও আমার আব্বারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নিয়ে কাবা ঘরের পাশে ঘোরাঘুরি করে আমার নবী কয় বেলাল তুমি সাদের উপরে ওঠো আসরের নামাজের কিছু সময় আগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের সাদের মধ্যে উঠলেন এবার আযানের সময় হয়ে গেল আযানের সময় হয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন কাবা ঘরের নিচে থাকতাম আমি কাবা ঘরের দিকে ফিরিয়া আযান দিতাম নবী গো আমি তো এখন কাবা ঘরের উপরে নবী ও নবী গো এখন আমি কোন দিকে ফিরিয়া আযান দিব আমার নবী কয় বেলাল রে আমি নবীর দিকে ফিরিয়া তুমি আযান দাও সুবহানাল্লাহ আর রাসূল বলে ইয়া রাসূলুল্লাহ আমার মনে জল্পনা যাব আমি সোনার মদিনা বলো যাব আমি সোনার মদিনা বলো যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা যাব আমি সোনার মদিনা বলো যাব আমি সোনার মদিনা বাবা যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা বাবা মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না বলো ভালোবেসে তৃপ্তি মেটে না যাব আমি আমার মনে কল্পনা যাব আমি সোনার মদিনা বলো যাব আমি সোনার মদিনা বলো যাব আমি যাব আমি সোনার মদিনা বাবা নবীকে ভালোবাসে যারা আল্লাহ নবী হইব তারা ঠিক না নবীকে ভালোবাসে যারা আল্লাহ নবী হইব তারা তাকে না কো চিন্তা পাবো না বলো তাকে না কো চিন্তা পাবো না যাব আমি সোনার মদিনা আমার মনে কল্পনা যাব আমি সোনার মদিনা ঠিক না আমরা মদিনা যাইতে চাই কি চাই না কে কে চার হাত করে দেখান মানে তাকবীর মানে ইশারা মানে গৌসিয়া হাত নামান ও আমার আব্বারা ও আমার বাবারা যেমন ইমান কিতাবের নাম মেঠা বলে শৈব তোমার নামটা কি বলে নাম হলো মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ ওসই ইহুদির মাইয়ায় কয় ওসই আমার একটু নিয়ে যাইবানি, আমি ওনাকে এক নজর দেখবো। বলতে তোমার আব্বা যে কঠিন তোমার আব্বা যে শক্তিশালী মানুষ, যদি তোমারে নিয়ে যায় তোমার আব্বা শুনলে আমার আব্বারে মারবে, আমারেও মারবে। তোমার যদি মনে চায় তুমি একা যাইয়া দেখো না, তোমার আব্বারে নিয়ে দেখো। বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া আব্বারে ডাক দিয়ে বলে আব্বা গো, ও আব্বা আমি একটা নাম শুনেছি মোহাম্মদ, ওই নাম শোনার পরে কেন জানি আমার তারে দেখতে বড় মনে চায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কয় মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আমি যারে হেদায়েত দেই সে তো হেদায়েত পাবে। এইবার বাবা বলে না গো মা, তোমারে ওই মুহাম্মদের কাছে নেওয়া যাবে না। ওই মুহাম্মদের দেখে সে জাদু হইয়া যায়, ওই মুহাম্মদের পাগল হইয়া যায়। ডাক দিয়া কই আব্বা গো আমার এক নজর দেখে আনো, আমার জীবনে আর বলবো না। এইবার বলে ঠিক আছে চলো। যেই মুহাম্মদের নাম নিলেন আমি কানের মধ্যে আঙুল ঢুকায় রাখি, যেই মুহাম্মদকে আমি শুনি ওই রাস্তা দিয়ে আসতেছে আমি চোখ বন্ধ করে রাখি, আমি ওই মুহাম্মদের পাশে যাব না। ডাক দিয়ে কই আব্বা গো আপনার যাইতে হবে না গো আব্বা, আপনি শুধু আমারে নিয়ে যাইয়া আমার দেখায় দিবেন কোন জায়গার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাবা কয় না মারে তুমি তো আমার রাজকন্যা, বাবার জন্য কিন্তু মেয়ে রাজকন্যা, ঠিক কিনা বলেন? ডাক দিয়া বলে মা, ও মা আমি তোমার একটা কথা বলি, তুমি যাইবা একবার, দ্বিতীয়বার কিন্তু আর বলবা না। বাবারে ডাক দিয়ে বলে যদি আবারও মনে চাই তাহলে বলবো। সুবহানাল্লাহ। যদি এবার মনে চায়, যদি এবার মনে লয় তাহলে বলবো। এইবারে বাবা বলে চলো যাই। আমার রহমতুল নবী রাহমাতুল লিল আলামিন মুসলিম নবীর সামনে বসে আছে, চতুর পাশ দিয়ে সাহাবীরা বসে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। ওই মেয়েটার বাবা বলে ওই যে একটা মসজিদ দেখা যায় ওইখানে নবী সব সময় থাকে। ও মা জামিলা রে, আল্লাহু আকবার, জামিলা রে, ও জামিলা তুমি ওইখানে গেলে চিনতে পারবা কোনলা আল্লাহর পয়গম্বর কোনলা মুহাম্মদ। বলে আমি কেমনে চিনবো? ডাক দিয়ে বলে আমি শুনেছি তার মতো সুন্দর পৃথিবীতে আর কেউ নাই। জুড়ে কোনলা সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই মারে মা আমি শুনেছি এমন এমন মানুষ নাকি আল্লাহ, এমন সুন্দর মানুষ নাকি আল্লাহ বানাইছে না, তারে তুমি মনে করবা মুহাম্মদ। এবার মেয়েটা হাঁটতে 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 মসজিদ নবীর সামনে একটা খেজুর গাছ ছিল, ওই গাছের দূরের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়াইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন মাঝখানে বসে আছে নূরের পুতুলি, চতুর্পাশ দিয়ে সাহাবীরা বসে আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক, নূর মুবারক আকাশের দিকে উড়া যায়, আলোকিত হইয়া আকাশের দিকে উড়া যায়। আর ওই নূরের মধ্যে ও আকাশের উপর দিয়া একটা কোরাল, একটা সিল উড়া যায় তো হাজার হাজার মাইল উপর দিয়া। যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন, যখন আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারকের ভিতরে ঢুকে গেলেন, সুবহানাল্লাহ বলেন। নূর মুবারকের ভিতরে যখন ঢুকে গেলেন, এইবার দেখতেছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের জুতা মুবারকের মধ্যে একটা বিচ্ছু ঢুকেছে। সুবহানাল্লাহ বলেন। কি ঢুকেছে? কি ঢুকেছে? কোরআনে তো নবীর শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীর শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাও মদিনা, ইমানদার দেওয়ানা
যেতে চাই মদিনা বল কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না বল কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা শাসক মারত রাত মনিরা কুরআনে ঘোষণা আকাশের চাঁদ দাগ দিয়া কয় নবী জমিনে আছো না নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা খৈবর প্রান্তরে আলীর কোলে নবী সাইয়্যিদিনা আসরের নামাজ কাদা হয়ে যায় নবীকে জাগায় না সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ও আমার আপনারা ও আমার বাবা দিলাম ওই মেয়েটা নিবে দিয়ে তাকায় কান্দে আমি শুনেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সুন্দর আসলে সুন্দর দুটা এখন নবী গো আমার গরু মনে চাই আপনার কাছে যাইয়া আমি আপনার কাছে যাইয়া মুসলমান হইয়া যাই ইয়া রাসূলুল্লাহ আমার তো যাওয়ার ক্ষমতা নাই গো নবী আমার আব্বা আমাকে যেতে দিবে না তবে নবী গো আমি ওয়াদা দিলাম গো নবী আমি মুসলমান হইয়া গেছি কোন সুবহানাল্লাহ ও আমার দাদারা ও আমার আব্বারা যাওয়ার ইমান কিতাবের মধ্যে ঘটনাটা রয়েছে ও আব্বা ওই ঘটনাটা আমি বললে সময় কভার করতে পারবো না গো আব্বা ও আমার বাবারা ও আমার বাবা দিনা মেয়েটা এখান থেকে বিদায় নিয়া আর ওইখানে আব্বা ওর বাবা চোখ বন্ধ কইরা কানের মধ্যে আঙুল দিয়া দাঁড়ায় রয়েছে আব্বা পাশে যাইয়া বলে আব্বা চলে যাইয়া মেয়ে করে বাবা তাই না নিয়ে যায় আবার আমার নবীর দিকে মেয়েটা তাকায় থাকে জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ ও আমার বাবারে ও আমার আব্বারা দুদিন চলে গেল দুদিন পরে আবার আমি ওই নদীর কাছে আবার যাইব আমার মন ওই নদীর কাছে পড়ে আছে কেন জানি গো আব্বা আমি রাত্রে ঘুমাইলে ওই সুন্দর মানুষটা আমার পাশে আসে সুবহানাল্লাহ আব্বা গো ও আব্বা এই মুহাম্মদ নামের লোকটা ওই যে আল্লাহর পয়গম্বর দাবি করে গো আব্বা আমার মন সাক্ষী দেয় উনি সত্যিকারের আল্লাহর পয়গম্বর আমারে আবার একটু যাইবার ক্ষমতা দিয়ে দাও আমারে আবার একটু নিয়ে নাও বাবা তো না তোমাকে নেওয়া যাবে না মেয়েটা আরেকদিন করাইয়া নুবাইয়া আমার নবীর দরবারে চলে গেলেন আমার নবীর কাছে যাইয়া আবু বকর ডাক দিতে মেরে ওরে তুমি আরেকদিন এখানে আইসা দাঁড়ায় ছিলা কেন রে মা তুমি এখানে আসো ডাক দিয়ে তুমি কে আমার কি একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাইবানি চলো যাই আমার নবী রহমাতুল্লিল আলামিনের কাছে যাইয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী গো একজন মেয়ে আরেকদিন আয়েশা কাছে নবী আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারলো না আজকে এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে নবী গো আপনি কি বলেন বলেন ইয়া স্বামী জানি মেয়েটা কিসের জন্য আইছে মেয়েটা যখন নিয়ে গেলেন আমার নবী বলে মারে মা কিসের জন্য তুমি আইছো গো মা তুমি তো ঈদের কন্যা তুমি তো আমাদের ভালোবাসো সুবহানাল্লাহ
তুমি তো আমারে ভালোবাসো। আব্বা গো, সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি মুহূর্তে পড়ে দেন আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। আব্বা গো, খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আমি এখানে ওয়াজ রাখলাম, শেষ করলে অনেক সময় লাগবে। আপনারা দূরে দূরে বলছেন, আমার কাছে যাইতেন, আমি প্রেমটা আরেকটু জমাইতাম। বাবার দূরে থেকে প্রেম হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমার ঘরে খানা নাই 7 দিন। কয়দিন খানা নাই? 7 দিন পর্যন্ত খানা নাই। 7 দিন পর্যন্ত খানা নাই। ও আব্বা, ফাতেমার কাছে হাসান কান্দে, হুসাইন কান্দে, আম্মা গো, ও মা গো, ও মা, ও মা, আর কত গো মা, কোথায় থাকবো মা গো, একটু খানার ব্যবস্থা করবো মা। বলে কোনো খানা নাই। পানি খাওয়াইয়া খাওয়াইয়া হুসাইন রাখে এবং হাসাইন রাখে। আব্বা রে, ও আব্বা, তোমার আব্বু যাইবে খানার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আর কত গো, আমি হাসান হুসাইনের পানি খাওয়াই রাখি। ও স্বামী, যখন সন্তান নাই আমার কাছে কয়, মা, মা গো খানা দাও, আর শুনতে পারি না গো মা। আলী রে, আমি না হইয়া কেমনে সহ্য করি, তুমি তো দাও না। ঘর থেকে আলী বের হইয়া গেলেন, মধ্যে কাজের জন্য ঘুরলেন, কোথাও কোনো কাজ পায় না। এদিক দিয়ে মা বারবার বোঝায়, তোমার আব্বা গেছে খানার জন্য, খানা নিয়ে আসবে। মা দরজা দাঁড়ায় রয়েছে, আবার মা গো, আব্বা আসছে কিনা? না, আসে নাই। আরে তো তুমি ঘুমায়া পড়ো। আবার দুবাই ঘুমায়া পড়লো। আলী রাদিয়াল্লাহু তাআলা কালিয়াতে আসলেন, ডাক দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী, খানার কোনো ব্যবস্থা হয়েছে কিনা? ডাইকা ডাইকা বলে, ফাতেমা রে, কত দরজার মধ্যে গেলাম কাজের জন্য, কাজ পাইলাম না, খানার ব্যবস্থা করতে পারলাম না। ও ফাতেমা, ফাতেমা রে, আমার হাসান, আমার হুসাইন পানি খাইতে খাইতে শুকায় গেছে গো ফাতেমা। আমি আলী কি করবো? হাও মা করে আলী কান্দে, ফাতেমা কান্দে, হাসাইন কান্দে, হুসাইন কান্দে। আলী ডাক দিয়ে আলী রে কয়, ফাতেমা, আমার আব্বা একটা চাদর দিয়েছে, চাদর তুমি বিক্রি করিয়া কিছু খানা পিনা নিয়ে আসবা। ডাক দিয়ে কয়, ফাতেমা গো, তোমার আব্বা এই উপহার দিয়েছে, আমি কেমনে তো বিক্রি করবো ফাতেমা? ও ফাতেমা, আমি এটা বিক্রি করতে পারবো না। অনুরোধ করে বললেন, না না, আমার হাসানের মুখে খানা নাই, আমার হুসাইনের মুখে খানা নাই, যাও আলী যাও, যাইয়া বিক্রি করে কিছু খানার ব্যবস্থা করো। এবার জামাটা, এবার এই পাগড়িটা এবং রুমালটা নিয়ে বাজারে রওনা দিলেন। বাজারে গিয়া বিক্রি করলেন। কয় টাকা? কয় টাকা? দূরে গেলেন, কয় টাকা? 6 টাকা বিক্রি করলেন। 6 টাকা বিক্রি করার পরে, ও আমার আব্বারা, বাজার থেকে বের হবে। এই সময় একজন ফকির গিয়া কয়, আমার কিছু দিবেননি, আমার ঘরে আজকে 7 দিন পর্যন্ত খানা নাই। সুবহানাল্লাহ, 7 দিন পর্যন্ত খানা নাই। ও আলী, আমার কিছু দিবানি? সঙ্গে সঙ্গে 6টা দিরহাম ওই ভিক্ষুকের হাতে দিয়া দিলেন। দূরে দূরে কোন সুবহানাল্লাহ, 6 দিরহাম দিয়া দিলেন। মনটা বেজার হয়ে গেল। ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল রে, আমার আলীর ঘরে খানা নাই রে। দেখো 6টা টাকা দিরহাম, 6 দিরহাম চাদর খানা বিক্রি করছে, ওই টাকা তো অল্পকে দিয়া দিয়েছে। জিবরাইল রে, তুমি যাও যাও, তুমি কেন্দ্রে লইয়া যাও, ইসরাফিলে লইয়া যাও, যাইয়া দুনিয়া বানাইয়া আমার আলীর সামনে যাইয়া লইয়া দিবা।
আমার আলী বিক্রি করে তারপরে তোমাদেরকে টাকা দিয়ে ব্যবসা করবে। এবার জিব্রাইল আমিন মিকাইলে উট বানাইলো, বানায় বাজারে দিতে আসছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা মনটা বেজার, উনি আস্তে আস্তে রওনা করলেন বাজার থেকে বের হবে। দাঁড়িয়ে তো আলী গো, আলী তুমি কি উট কিনবানি? আলী কাহাও করে কান্না দিয়া কয়, আমার সঙ্গে তোমরা নাকি মস্কারা করো। আমি আলী করে কান্না নাই, তোমরা আমার সঙ্গে মস্কারা করো। ডাক দিয়ে কই, না রে আলী না, তুমি আমার কাছে উট কিনে না, কিনে নিয়ে বিক্রি করে তারপরে লাভের টাকা রাইখা দিয়া তুমি ওই টাকা তুমি আমারে দিয়া দিবা। ডাক দিয়ে কয়, বলে তোমার উটের দাম কত গো? বলতেছে তোমার উটের দাম কত? বলে আমার উটের দাম হলো 100 টাকা। 100 টাকা? 100 টাকা? উটের দাম হলো 100 টাকা। আপনি 100 টাকা দিয়ে উট নিবেন, বিক্রি করে যা লাভ হয় তা রেখে দিয়ে বাকি টাকা আমারে 100 দিয়ে দেবেন। ঠিক আছে? এবার উট নিয়ে বাজারে ভিতরে ঢুকলেন। আরেকজন ওই দিক দিয়ে ঘুরিয়া গিয়া বলে, আলী রে, আপনার উটের দাম কত? বলতেছে আমার উটের দাম হলো 160 টাকা। সুবহানাল্লাহ বলেন। 160 টাকা তোমার উট আমি কিনলাম। 160 টাকা দিয়ে উট কিনলেন, কেনার পরে 60 টাকা তার ব্যবসা হয়ে গেল। এখানে আরো অনেক ওয়াজ রয়ে গেছে। বাবা রে, ও আমার আব্বা গিয়া, একদিনও কেউ এখানে উপাস আছেন মনে হয় না। 7 দিন 5 দিন খানা নাই, তারপরও কিন্তু বিশ্বাসঘাতকতা করে নাই, তারপরও সুদের উপরে টাকা খায় নাই, তারপরে অন্য হজ মাইনা খায় নাই। ও আমার আব্বারা, ও আমার বাবারা, 60 টাকা দিয়ে বাজার করছে। কি করছে? আল্লাহ বলেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার রাস্তায় যে 1 টাকা দিবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমারে 10 টাকা দিব। আমি আল্লাহ তোমারে 10 টাকার ব্যবস্থা করে দিব। যখন উনি 160 টাকা বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা মুফতি একটা হাসি মারলেন যে আমার অঙ্কের সঙ্গে মিল গেছে। আমি 6 টাকা দাম করেছি, 60 টাকায় আমার ব্যবসা হয়ে গেছে। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। বিক্রি করে একটা কয় টাকা পাইছে? কয় টাকা পাইছে? 60